অ্যাসাইলাম নীতিতে লেবার সরকারের কঠোর নীতি এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছে। সমালোচকরা বলছেন সরকারের নীতি মানবাধিকার পরিপন্থী, ফলে অসংখ্য মানুষ ঝুঁকিতে পড়বে। সরকার অবস্থান পরিবর্তনের পক্ষে না হলেও দলীয় এমপিরা চাপে রেখেছেন হোম সেক্রেটারিকে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রেজাউল করিম মৃধা। যুক্তরাজ্যের অ্যাসাইলাম নীতিতে বড় ধরনের পরিবর্তন, কঠোর নতুন কাঠামো নিয়ে সামনে এসেছেন হোম সেক্রেটারি। সরকার বলছে এই পদক্ষেপ একটি ভেঙে পড়া সিস্টেমকে পুনর্গঠনের অংশ। তবে সমালোচকরা সতর্ক করেছেন এটি মানবাধিকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। 2026 সালের মার্চ থেকে কার্যকর হওয়া এই নীতিতে সফল আশ্রয় প্রার্থীদের জন্য স্থায়ী বসবাস আর সক্রিয় নয়। পরিবর্তে তারা পাবেন অস্থায়ী সুরক্ষা, যা প্রতি 30 মাস অন্তর পর্যালোচনা করা হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বদলে তৈরি হচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। অ্যাসাইলাম ক্লেম করবে এবং অ্যাসাইলাম সফল হবে, তাদেরকে আগের মতো একসঙ্গে 5 বছরের জন্য ভিসা দেওয়া হবে না, 30 মাসের ভিসা দেওয়া হবে। তারপরে এটা বৃদ্ধি করা হবে, 5 বছরে দেওয়া হবে। অ্যাসাইলাম প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ করে হাউজিং বেনিফিট সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সবকিছু মিলিয়ে অ্যাসাইলাম এবং বিশেষ করে সেটেলমেন্টের ক্ষেত্রে বেশ পরিবর্তন আনা হচ্ছে। অনেকেই মনে করতেছেন যে অ্যাসাইলাম শিকারদের যদি 10 বছর করা হয়, সেক্ষেত্রে এটা একটা অমানবিক সিদ্ধান্ত হবে। নীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বাধ্যতামূলক প্রত্যাবর্তনের সম্ভাবনা। যদি কোনো দেশের পরিস্থিতি নিরাপদ বলে বিবেচিত হয়, তাহলে শরণার্থীদের সেই দেশে ফেরত পাঠানো হতে পারে। হোম অফিস 2 মার্চের পরে থেকে যাদের অ্যাসাইলাম গ্রান্ট করছে তাদেরকে এখন 30 মান্থসের প্রভিশনারি পিরিয়ড একটি দিচ্ছ, এবং এই প্রভিশনারি পিরিয়ডের পরে তারা একটি অ্যাসেসমেন্ট করবে। অ্যাসেসমেন্ট করার পরে যদি মনে করে যে আপনি যে কান্ট্রি অফ অরিজিন যেখান থেকে এসেছেন সেই দেশটি নিরাপদ, তাহলে কিন্তু তারা হোম অফিস আপনাকে ওই দেশে যেতে বাধ্য করতে পারে। সেক্ষেত্রে অনেকগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে শাবানা মাহমুদের নিজস্ব যে দল লেবার পার্টি, সেখানেও তিনি ক্রিটিসিজমের শিকার হয়েছেন, এবং এটাকে ভবিষ্যতে হয়তোবা এটি জুডিশিয়াল রিভিউর মাধ্যমে অনেকেই চ্যালেঞ্জ করবে এই অ্যাপ্রোচটি যদি কেউ সাফার করে। অন্যদিকে অবৈধভাবে কাজ করা বা যাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে তাদের জন্য আর্থিক সহায়তার আইনি বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এতে ঝুঁকিতে পড়তে পারেন হাজারো মানুষ। সাপোর্টের ব্যাপারে যেটা বলা হয়েছে যে যদি কারো অ্যাসাইলাম কিংবা অ্যাপিল এগুলি এক্সিস্টেড হলে তাদেরকে আর সাপোর্ট দেওয়া হবে না। আর একটি অন অফ পেমেন্টের ঘোষণা দেওয়া আছে, একটা লার্জ অ্যামাউন্ট। যদি কেউ ভলেন্টারি তারা তাদের দেশে চলে যেতে চায়, সেক্ষেত্রে তাদেরকে একটা লার্জ অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হবে। আর এই অ্যাসাইলাম সিস্টেমটা 2 মার্চ থেকে কার্যকরী হবে। 2 মার্চে যারা অ্যাপ্লিকেশন করবে এবং রিফিউজি স্ট্যাটাস পাবে তাদের ক্ষেত্রে নতুনটা হবে। এর আগে যারা অ্যাসাইলাম সিক করবে এবং পরবর্তীতে যদি গ্রান্ট হয়ে থাকে তাদের জন্য আগের আইনটাই কার্যকরী হবে। তবে সরকার এই সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছে বর্তমান অ্যাসাইলাম ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতেই এই কঠোর সিদ্ধান্ত। যুক্তরাজ্যের এই নতুন নীতি এখন শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটি একটি বিস্তৃত রাজনৈতিক, আইনি এবং মানবিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে খোদ লেবার দলের এমপিরা হোম সেক্রেটারিকে কঠোর আইনি পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তা না হলে পার্লামেন্টে নিজেরা ভোটাভুটিতে যাবেন বলে সতর্ক করেছেন। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।